अमेरिकी सेना ने कहा है कि उसने दक्षिणी ईरान में नए हमले किए हैं। इस हमले में अमेरिकी सेना ने ईरान के मिसाइल ठिकानों और उन जहाज़ों को निशाना बनाया है जो समुद्र में बारूदी सुरंगें बिछाने की कोशिश कर रहे थे। अमेरिकी सेंट्रल कमांड ने एक बयान में कहा कि ये हमले आत्मरक्षा में किए गए हैं और उनका मकसद ईरानी बलों से सैनिकों को होने वाले खतरे से बचाना था। সবাই ভাবছেন এই বুঝি আমেরিকা আর ইরানের পিস ডিল হলো বলে। না, এত সহজ নয়। আমেরিকা আর ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে এখনই কোনো আশার আলো দেখা যাচ্ছে না। বরং ইরান জানিয়ে দিয়েছে যে একটি শর্ত না মানলে তারা আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলেই বসবে না। ডিল তো অনেক দূরের কথা। আবার আমেরিকা জানিয়ে দিয়েছে যে তাদের একটাই শর্ত, সেটা না মানলে কোনো ডিলই হবে না, শান্তি অনেক দূরের কথা। এবার বলুন কি হবে? ইরানের বক্তব্য, যুদ্ধ পুরোপুরি থামানোর শর্ত হিসেবে আমেরিকা আশ্বাস দিয়েছিল যে ইরানের যে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়েছে সেগুলি ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কথা রাখেননি। তাই আমেরিকার দেওয়া আশ্বাস ফুলফিল না হওয়া পর্যন্ত শান্তি চুক্তিতে কোনো মতেই রাজি নয় ইরান। তবে হরমুজ প্রণালীতে আপাতত কোনো জাহাজ আটকানো হবে না, এইটুকুই যা আমাদের শান্তি। ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলছে, শান্তি চুক্তির প্রথম ধাপে যদি আমেরিকা বাজেয়াপ্ত করা সম্পত্তি ফিরিয়ে না দেয় তাহলে চূড়ান্ত সমঝোতার পথে হাঁটবে না তেহরান। আমেরিকার বারবার অবস্থান বদল নিয়ে ভীষণ অসন্তুষ্ট ইরান। তাই ওই শর্ত মানা না হলে তারা যে বোঝাপড়ায় আসবে না তা পাকিস্তান এবং অন্য মধ্যস্থতাকারী দেশগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এরই মধ্যে আমেরিকা আবার ইরানে হামলা চালালো, আবার তাদের কথায় আত্মরক্ষার জন্য। তাই কি? চলুন দেখি কি জন্য তারা আক্রমণ চালালো। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই, চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, জাস্ট ঘোষণার অপেক্ষা। এই মন্তব্যের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই সমঝোতার দায়িত্বে থাকা মার্কিন প্রতিনিধি দলকে তাড়াহুড়ো না করার নির্দেশ দিলেন তিনি। আমেরিকা ইরান শান্তি সমঝোতার পথে অন্যতম কাঁটা তেহরানের কাছে মজুদ থাকা ইউরেনিয়াম। ট্রাম্প বারবার দাবি করে এসেছেন শান্তি ফেরাতে হলে ইরানকে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তবে এবারে ট্রাম্প অনেকটা নরম মনোভাব দেখিয়েছে। ইরানের কাছে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে না দিলেও চলবে, তবে তা ধ্বংস করতে হবে। আগের অবস্থান থেকে বেশ কিছুটা সরে এসছেন তিনি। ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না গিয়ে কূটনৈতিক পথে সমাধানে এবার তিনি অনেক আগ্রহ দেখাচ্ছেন। তেহরানের সঙ্গে সমঝোতার প্রসঙ্গে নিজের সদিচ্ছা দেখাতেই কি কিছুটা সফট হলেন ডোনাল্ড ট্রাম্প? আর সমঝোতা নিয়ে অনিশ্চয়তার মাঝে ইরানে ফের হামলা চালালো মার্কিন বাহিনী। সোমবার রাতে দক্ষিণে ইরানে হরমুজ প্রণালী সংলগ্ন একাধিক হামলা করে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা। দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এই হামলাগুলো হরমুজের আশেপাশে সেই সব দ্বীপে হয়েছে যেখানে ইরানের মিসাইল লঞ্চার রয়েছে এবং মিসাইল সিটি রয়েছে, এবং যে সব স্থানে অস্ত্রশস্ত্র রাখা আছে সেই সব জায়গাগুলোকে নিশানা করা হয়েছে। তার সাথে আরও প্রায় 5টা জায়গায় এই হামলার খবর আসছে। সবচেয়ে বড় হামলাটা হয়েছে লারাক দ্বীপে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন লারাক দ্বীপের, যেখানে বেশ কিছু মানুষের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া বন্দর আব্বাসে বড়সড় বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে, সেখানেও বেশ কিছু মানুষের মৃত্যুর খবর আসছে। দক্ষিণ ইরানে হরমুজের ধারে বন্দর আব্বাস শহরটি তেহরানের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নৌসেনা এবং বায়ুসেনার অন্যতম প্রধান ঘাঁটি রয়েছে এই শহরে। হরমুজ সংলগ্ন এলাকায় বিস্ফোরণ প্রসঙ্গে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, ইরানি বাহিনীর থেকে আমাদের সেনাকে আত্মরক্ষা করার জন্য দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে আমেরিকা বাহিনী। আমাদের নিশানা ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টা করা কিছু ইরানি নৌকা। সেন্ট্রাল কমান্ডের দাবি, বর্তমানে সংঘর্ষ বিরতি চলছে এবং সেই মতো সংযম বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করছে আমেরিকা। সংঘর্ষ বিরতি চলাকালীন এর আগেও আমেরিকা ইরান বহুবার গোলাগুলি ছোড়াছুড়ি করেছে। চলতি মাসের শুরুতেই আমেরিকা অভিযোগ করেছিল তাদের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে উস্কানিমূলকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।
তার জবাবে ইরানের বিভিন্ন সামরিক এলাকায় প্রত্যাঘাত করেছিল আমেরিকা। হরমুজের পাশাপাশি ইরানের উস্কানিমূলক পদক্ষেপের জবাব দেওয়ার জন্য অতীতে মার্কিন বাহিনীকে স্পষ্টভাবে সবুজ সংকেত দিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরবা আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, বন্দর আব্বাস শহরে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মানে ইরানও স্বীকার করেছে যে আমেরিকা হামলা চালিয়েছিল, তবে বিস্ফোরণ সম্পর্কে তাতে কিছু উল্লেখ ছিল না। পরে আরও একটি বিবৃতি দেয় আইআরজিসি। সেখানে তারা জানায়, বন্দর আব্বাস শহরের বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ হয়েছে। সঙ্গে এও বলা হয়, শত্রুপক্ষের আক্রমণ ঠেকানোর জন্যই বন্দর আব্বাসে প্রতিরক্ষা ব্যবস্থা, মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তবে একটা খবর ছিল যে এই হজের মধ্যেই আমেরিকা হামলা করবে ইরানে, এবং হজের মধ্যেই আমেরিকা সেনা ইরানের উপর হামলা চালালো। একদিকে 5টা আরব দেশ শান্তির চেষ্টা করছে যাতে কোনোভাবে ইরানের সঙ্গে সমঝোতা হয়ে যায়। আলাদা আলাদা স্তরে কথাবার্তা চলছে দুতরফেই। পাকিস্তানের তরফ থেকে কথাবার্তার চেষ্টা চলছে, আর সমস্ত রকম চেষ্টা চলছে ডিপ্লোম্যাটিক স্তরে যাতে কোনোভাবে ইরান আর আমেরিকার মধ্যে একটা প্যাচ আপ হয়ে যায়। ইরান নিজের ইউরেনিয়াম সারেন্ডার করতে পরিষ্কার না করে দিয়েছিল মনে করা হচ্ছে, তাই ইরানের উপর চাপ তৈরি করার জন্য এই হামলাগুলো করা হয়েছে। আর যদি পরমাণু ডিলের জন্য না তৈরি হন, তবে এভাবেই আরো বড় হামলা হতে পারে। আবার এটাও মনে করা হচ্ছে যে নেতানিয়াহু এবং আমেরিকার আরো বেশ কিছু মানুষ আছেন যারা ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, যারা আবার ইরানের উপর হামলা করতে চান এবং যুদ্ধ শুরু করতে চান। তাদের কথাতেও ডোনাল্ড ট্রাম্প হয়তো খুব ইমপ্রেস হয়ে গেছে, এবং তাদের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্প জাস্ট মুখ রক্ষার জন্য এই হামলার আদেশ দিয়েছেন। তবে হ্যাঁ, হামলাগুলো কিন্তু নিশ্চিতভাবে করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, ইরানে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতেই হবে। তা আমেরিকায় নিয়ে গিয়েও করা যেতে পারে, বা ইরানে, অথবা অন্য কোনো বিকল্প জায়গায়। আমেরিকার পরমাণু শক্তি কমিশন বা অন্য কোনো সমতুল্য সংস্থা মানে আইএইএও উপস্থিতিতে গোটা প্রক্রিয়াটি হতে পারে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে আমেরিকার হাতে তুলে দেওয়া হোক, যাতে তা দেশে ফিরিয়ে এনে ধ্বংস করা যায়, অথবা ইরানের সঙ্গে সমন্বয় রেখে যৌথভাবে তা ঘটনাস্থলে বা অন্য কোনো ইরানের পছন্দের জায়গায় ধ্বংস করা যেতে পারে। আর এই পুরো প্রক্রিয়া দেখার জন্য উপস্থিত থাকবে পারমাণবিক শক্তি কমিশন বা তার সমতুল্য কোনো সংস্থা। উল্লেখ্য, আমেরিকা ইরান শান্তি সমঝোতার পথে অন্যতম প্রধান কাঁটা তেহরানের কাছে মজুদ থাকা ইউরেনিয়াম। আর টোটালি যুদ্ধটা হয়েওছে শুধুমাত্র ইউরেনিয়ামের জন্য। ট্রাম্প বারবার দাবি করে এসছেন, শান্তি ফেরাতে হলে ইরানকে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। গতবার ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার নেপথ্যের অন্যতম কারণ এই পারমাণবিক কর্মকাণ্ড। ট্রাম্প এতদিন বলে এসেছেন, ইরানের কাছে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতেই হবে। গত সপ্তাহে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশ্যেও তিনি এই বিষয়টা ভীষণভাবে স্পষ্ট করে দেন। বলেন, ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেওয়ার বিষয়ে আমেরিকা নিজের অবস্থান বদলাবে না, তবে আপাতত ইরানের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে চলছে অচলাবস্থা। হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ নিয়ে টানাপোড়েনের প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তবে পরিস্থিতি এবার উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান এবং অবাধে জাহাজ চলাচল ও নৌ চলাচলের অনুমতি দিয়েছে। তবে কতদিন থাকবে এটা বলা যাচ্ছে না। আমেরিকা ও ইরানের পরিকল্পনা অনুযায়ী পশ্চিম এশিয়ার সংঘাত মেটাতে উভয় দেশ একটি চুক্তিতে সম্মত হচ্ছে, এবং ওই চুক্তি হওয়া 30 দিন পর থেকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেবে উভয় দেশ। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী সব দেশের জাহাজ অবাধে ও নিরাপদে চলাচল করতে পারবে, এবং ইরান জাহাজের জন্য যে কোনো ট্রানজিট ফি সমস্ত রকম বন্ধ করে দেবে। মানে আগে যেমন ছিল আস্তে আস্তে তেমনই হয়ে যাবে। এর মধ্যে ইরানের শীর্ষস্থানীয় মধ্যস্থতাকারীরা এবং বিদেশ মন্ত্রী দোহা গিয়েছিলেন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য, যাতে ইরান ও আমেরিকার মধ্যে চুক্তিটা ভালোভাবে কমপ্লিট হয়।
গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছে মধ্যস্থতাকারীরা। তেহরান এবং ওয়াশিংটন উভয় পক্ষ থেকেই এই মর্মে ইতিবাচক আবহ তৈরি হয়েছে। পরিস্থিতি উন্নতি কথা স্বীকার করেছে সব পক্ষই, তবে তারা এও মেনে নিয়েছে চূড়ান্ত চুক্তি পৌঁছানোর আগে উভয় পক্ষের মধ্যে প্রচুর ফাঁকফোকর রয়েছে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিক্রিয়া দিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা বেশ ভালোভাবে চলছে। তার কথায় হয় অসাধারণ কোনো ডিল হবে, নয়তো আদৌ কোনো ডিল হবে না। পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী এবং বিশ্বের প্রায় 20% তেল ও এলপিজি গ্যাস এর মধ্যে দিয়ে প্রবাহ হয়। কাজেই হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো ভীষণ জরুরি হয়ে পড়েছে, কারণ এই প্রণালী দিয়ে সাধারণভাবে জাহাজ চলাচল করতে না পারায় তার প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি মার্কেটে, যার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে। প্রতিটা দেশেই মূল্য বৃদ্ধি ঊর্ধ্বমুখী। দুদেশের উচিত অবলম্বে এই হরমুজের শান্তি ফেরানো এবং এবং আগের অবস্থায় হরমুজকে এবং সারা বিশ্বকে ফিরিয়ে আনা। আশা করি সামনের দিনে এই চুক্তি খুব ভালোভাবেই মিটবে এবং দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তিটা বহাল থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।